একটা হয় ভাই মানুষ দোয়া করে সঙ্গে সঙ্গে পেয়ে নেয়, আর একটা মান কি করে ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরা, ওই দোয়াটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে রাখেন, ওর প্রাইজ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবেন। আর না হয় যে দোয়া করছেন এই দোয়াটার বিনিময়ে আপনার বাড়িতে বড় মুসিবত যে আসতো এই মুসিবত বালা মুসিবত আসে না। অতএব দোয়া করার ক্ষেত্রে আপনারা আমরা সুধারণা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেমন ধারণা রাখবো তেমনটাই হবে। চলুন কোরআন মাজিদ থেকে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী মারইয়ামের মা ঈসা নবীর নানি হান্না বিনতে ফাকুস যখন সে মানত মানল, হে আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দান করো, একটা বেটা দাও, একটা ছেলে দিলে আমি ওই ছেলের কাছ থেকে পার্থিব জগতের কোনো কাজ নেব না। বাইতুল মুকাদ্দাসে শুনুন, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা ঘটনা দিচ্ছি যে সুধারণা রাখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন তেমনই করবেন। ঈসা নবীর নানি যার নাম হলো হান্না এবং ওনার নানার নাম হলো ইমরান, এই ঈসা নবীর নারীর কোনো সন্তান সন্ততি ছিল না, ছেলে মেয়ে ছিল না, বন্ধা ছিল। একদিন তিনি তাফসীর ইবনে কাসিরে এসেছে, একদিন ওই ঈসা নবীর নানি মারিয়ামের মা দেখছেন একটা পাখি তার কচি কচি বাচ্চাগুলিকে কিছু আহার নিয়ে সে তার মুখে পুরে দিচ্ছে, মুখে দিচ্ছে। এটা দেখে তার ঈর্ষা হলো, আশা আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ আজকে আমার কোনো সন্তান নেই, যদি আমার বেটা হতো, যদি আমার ছেলে হতো, তাহলে ছেলেটাকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে যে মসজিদকে কেন্দ্র করে যুদ্ধ চলছে এই মসজিদকে আবাদ করার জন্য আমি তাকে খাদেম হিসাবে নিয়োজিত করে দিতাম। এটা তিনি মনে মনে আশা করলেন এবং ধারণা করলেন। সেই দিনেই তিনি কি করলেন, আল্লাহর হুকুমে গর্ভবতী হলেন। তিনি যে মনে মনে আশা করেছিলেন যদি হয়তো ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব আল্লাহর রাস্তায়, কিন্তু ওই দিনই তিনার গর্ভবতী হলেন। আর যখন তিনি বুঝতে পারলেন যে আমার পেটে আমার শনি মানিক চলে এসেছে, সোনা মানিক চলে এসেছে, সন্তান এসেছে, তখন তিনি এটা দোয়া করলেন, হে আল্লাহ আমি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যে সন্তানটা আছে একে তোমার নামে আজাদ করে দেব। এই পেটে থাকাকালীন ঈসা নবীর বাবা আপনার কিনা ইমরান মারা গেলেন, মারিয়ামের বাবা মারা গেলেন, মারিয়ামের বাবা আপনার কিনা ইমরান মারা গেলেন। এবার ঘটনা শুনুন, যখন বাচ্চা দুনিয়াতে আসলো তখন ঈসা নবীর নানি মারিয়ামের মা বলছে, আল্লাহ আমি তো ছেলে চেয়েছিলাম, এ তো মেয়ে হলো, মারিয়াম হলো। এই মারিয়ামকে কেমন করে এই বাইতুল মাকদিসের মসজিদে আকসার ইবাদত করার জন্য দেব? কারণ একটা পুরুষ যতটা কাজ করতে পারে একটা মহিলা ততটা কাজ করতে পারে না। অতএব আমি কেমন করে একটা মহিলাকে দিব এই ইবাদত করার জন্য? যাই হোক, যখন মেয়ে হয়েছে তো মেয়েটাকে দিয়ে দিলাম, মেয়েটাকে দিয়ে দিল। এর দেখাশোনা কে করবে? ওই মারিয়ামের বাবা ইমরান ছিলেন ওই মসজিদের ইমাম। আর তখনকার যুগে তদানীন্তন কালে আল্লাহর নামে উৎসর্গ করা, সন্তানকেও উৎসর্গ করা এটা নেকির কাজ মনে করত বিধায় তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে সন্তানকে ছেড়ে দিত তাদের খুব দেখাশোনা করত। সবাই মারিয়ামকে দেখাশোনার জন্য সবাই বলছে আমি করব, ও বলছে আমি দেখাশোনা করব।
মানে ভিড় জমিয়ে দিয়েছে, কে দেখাশোনা করবে? একটা ঝামেলা, সবাই বলল না, একটা সিদ্ধান্ত করব, মারিয়ামকে কে দেখাশোনা করবে? তারাই সেই দেখাশোনা করবে লটারির মাধ্যমে, যার নাম উঠে আসবে। কি লটারি? চলো জর্ডন নদীতে যাব, জর্ডন নদীতে গিয়ে আমরা কলম নিক্ষেপ করব। যেই দিকে পানি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পানি যাচ্ছে, এই পানির স্রোতে সবাই কলম নিক্ষেপ করবে, প্রত্যেকেই কলম নিক্ষেপ করবে। যার যার কলম আগে চলে যাবে, ডানে চলে যাবে, বামে চলে যাবে, সে মারিয়ামকে দেখাশোনার দায়িত্ব তার নসিবে আসবে না। যার কলম ওই পানিতে স্থির থাকবে, ওই লোকটা মারিয়ামের দেখাশোনা করবে। সবাই কলম নিক্ষেপ করলো, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। হে নবী, আপনি ওই সময় উপস্থিত ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল মারিয়ামকে দেখাশোনার জন্য, যে কে তার দেখাশোনা করবে। ওই সময়তে সবারই কলম স্রোতে বয়ে চলে গিয়েছিল, একমাত্র জাকারিয়া নবীর কলম স্থির ছিল। যখন নবী জাকারিয়ার কলম স্থির ছিল, তখন তারা বলল যে এর দেখাশোনা করবে কে? জাকারিয়া। কার দেখাশোনা করবে? মারিয়ামের দেখাশোনা করবে। সম্পর্কে ঈসা নবী এবং আপনার কিনা জাকারিয়া নবী এবং মারিয়াম হলো সম্পর্কের খালু। এবার ঈসা নবী মারিয়ামকে, মারিয়ামের মা, ওই মসজিদে আকসাতে নিয়ে গিয়ে একটা ঘরে রেখে দিল, আর তার দেখাশোনার দায়িত্ব দিয়ে দিল কাকে? জাকারিয়াকে। জাকারিয়া সকালে যায়, দুপুরে যায়, রাতে যায়, খাবার নিয়ে যায়, প্রয়োজনের মিটাই, যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন সে মেনটেন করে, তাকে দিয়ে দেয়। একদিনের ঘটনা কি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যখন নবী জাকারিয়া মারিয়ামের কাছে যেতেন মারিয়ামকে দেখাশোনার জন্য, সকালে যেতেন, দুপুরে যেতেন, রাতে যেতেন, খাবার নিয়ে গিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। যেমনই মারিয়ামের কক্ষে জাকারিয়া নবী প্রবেশ করতেন, ওই সময় তিনি মারিয়ামের কাছে দেখতে পেতেন এমন কিছু ফল, এমন কিছু ফলাদি, এমন কিছু বস্তু, যেই বস্তুগুলি, যেই ফলগুলি নবী জাকারিয়া নিয়ে আসতেন না। আর নবী জাকারিয়া ছাড়া কেউ মারিয়ামের কাছে যাওয়ার সুযোগ সুবিধা ছিল না। যখন তিনি কামরায় প্রবেশ করতেন, তিনি তার কাছে পেতেন নিত্য নতুন ফল, ঠান্ডার ফল গরমের সময়ে, আর গরমের ফল ঠান্ডার সময়ে, ঠান্ডার ফল গরমের সময়ে, আর গরমের ফল ঠান্ডার সময়ে। ঠান্ডার সময় তিনি আম পেতেন, আর ঠান্ডার সময় তিনি আপনার কিনা লিচু পেতেন। এক কথায় আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো এই, যেটা যেটা যখনকার সময় সেই সময় না হয়ে তিনি এক কথায় ঠান্ডার ফল গরমে, আর গরমের ফল তিনি ঠান্ডায় পেতেন। এটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন, মারিয়াম আন্না লাকি হাযা, আন্না লাকি হাযা। মারিয়াম রে, বলো এই ফলগুলো তুমি কোথা থেকে পেলে? এই ফলগুলো তোমাকে কে এনে দেয়? কে এনে দেয়? কে এনে দেয়? মারিয়াম তখন বলছেন, খালো জান, ও আমার খালো জান, এই ফলগুলো আপনি এনে দেননি, পৃথিবীর অন্য কোনো পুরুষ এনে দেয়নি। এই ফলগুলি স্বয়ং আমাকে আমার রব আল্লাহ দিয়েছেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমার ঘরে, আমার কামরাতে আপনি যে ফলগুলো দেখতে পেলেন, এই ফলগুলো পৃথিবীর
অন্য কোনো মানুষ এনে দেয় নাই। এই ফলগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এটা কি করব? মারিয়ামের কাছে যখন ফল দেখতে পেলেন তখন শুনুন, জাকারিয়া নবী বয়স্ক হয়ে গিয়েছিল, তার চুলগুলো সবগুলো সাদা হয়ে গিয়েছিল, একবারে বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার কোনো সন্তান ছিল না, তার কোনো বেটা বেটি ছিল না, স্ত্রী বন্ধা হয়ে গিয়েছিল। তখন সে বলছে আল্লাহু আকবার, যে আল্লাহ ঠান্ডার ফল গরমে দিতে পারে গো, আর গরমের ফল ঠান্ডায় দিতে পারে। আমি বয়স্ক হয়ে গিয়েছি তো কি হলো, আমার কোনো সন্তান নেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বয়সেও সন্তান দেবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সুধারণা রাখলেন। এবার সুধারণার ফল কি হলো দেখুন। যেমনই নবী জাকারিয়া বলছেন আমার বয়স হয়ে গেছে তো কি হলো, আমি আল্লাহকে অবশ্যই চাইবো যে আল্লাহ ঠান্ডার ফল গরমে যদি দিতে পারে, গরমের ফল ঠান্ডায় দিতে পারে। আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে তো কি হলো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি সুধারণা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিবেন, অবশ্যই দিবেন। এই ভালো ধারণা রেখে তিনি হাত উঠালেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে কোট করছেন, কি বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। ওই জায়গাতে নবী জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা আরম্ভ করলেন, দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ, আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমার কোনো সন্তান নেই, আমার কোনো বেটা নেই, আমার কোনো মেয়ে নেই। আমি যে নবী, আমার নবুয়তের মিশনটা কে মানুষকে শোনাবে, কে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এমন কোন বংশের লোক নেই। অতএব তুমি আমার বংশে এমন একটা সন্তান দাও, এমন একটা বেটা দাও, যেই বেটাটা আমার নবুয়তের মিশনটা চালাবে। নবী জাকারিয়া দোয়া করলেন। ওই দুয়ার ভাষাগুলো কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া জাকারিয়া ইদনাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া বললেন, আল্লাহ তুমি আমাকে একা ছাড়িও না, জমিনে তুমি আমাকে একা ছাড়িও না, আমার তুমি সন্তান দাও, সন্তান দাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম সূরাতে বলছেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী জাকারিয়া বলছেন, হে রব্বে করিম, আমি বিরুদ্ধ হয়ে গিয়েছি, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার কালো একটাও চুল নেই, সবগুলো সাদা হয়ে গিয়েছে। ওয়া ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডিগুলো কমজোর হয়ে গিয়েছে, আমার অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, আমার কোনো শরীরে তেমন শক্তি নেই, আমার কোনো সন্তান নেই, তুমি আমাকে একটা ভালো সন্তান দান করো। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। হে রব্বে করিম, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, ভালো ছেলে দাও, ভালো বেটা দাও, যেই বেটাটা আমার চক্ষু শীতলকারী হবে, নয়ন জুড়াবে, এমন বেটা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন সুধারণা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু
ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ফাস্তাজাবনা লাহু। নবী জাকারিয়ার দোয়াকে আমি কবুল করে নিলাম। ভারে বন্দা হয়ে গিয়েছিল, এমন বয়সে উপনীত হয়েছিল, এমন বয়স্ক হয়ে গিয়েছিল যে সমাজে সাধারণত কোনো মহিলার বাচ্চা হয় না, কোনো মেয়ের বাচ্চা হয় না। এইরকম বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ওই তার দোয়া করার কারণে, সুধারণা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করে দিলেন। ওয়া আসলাহনা লাহু যাওজা, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সন্তান ধারণের উপযোগী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুধারণা রেখেছিল যে আল্লাহ অবশ্যই হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যাও তুমি দোয়া করেছো, তোমার দোয়া কবুল হয়েছে। কি ডাক দিয়ে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নবী জাকারিয়া মেহরাবে গিয়ে তিনি নামাজে রত ছিলেন, নামাজ পড়ছিলেন। এই সময়তে জিবরিল আমিন এসে নবী জাকারিয়াকে সুসংবাদ দিচ্ছেন। ওই সুসংবাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নবী জাকারিয়া যখন নামাজ পড়ছিলেন, ওই সময়তে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তুমি আল্লাহর কাছে ভালো সন্তান চেয়েছো, তুমি সুসন্তান চেয়েছো, তুমি ভালো বেটা চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ডাককে কবুল করে নিয়েছেন, তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আর দোয়া কবুল করে নিয়ে তোমার সন্তান হবে। শুধু সন্তান হবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার পক্ষ থেকে একটা ভালো নাম দিয়ে দিলেন। ওই নামটা কি? ইসমুহু ইয়াহইয়া। ওই তার নাম হবে ইয়াহইয়া, তার নাম হলো ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামের নাম নবী ইয়াহইয়ার আগে পৃথিবীর বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের ছিল না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখলো। আমাদেরকে এখান থেকে কয়েকটি শিক্ষা পাওয়া যায়, তা হলো এই যে আমাদেরকে ছেলে চাইতে হবে। কার কাছে? আচ্ছা, আমার কথা আপনারা বুঝছেন না, ঘুমাচ্ছেন না কেমন? আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা, সন্তান কার কাছে চাইবেন? জোরে বলুন। কার কাছে? পীরের কাছে? কোনো দরগাতে গিয়ে? কোনো মাজারে গিয়ে? কোনো বাবার কাছে? জি না। দেখুন, নবী জাকারিয়া আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ দিয়েছেন। হাদিসে এসেছে যে আল্লাহ বান্দা যখন হাত দুইটাকে এভাবে উঠায় আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খালি হাত দুটাকে ফিরিয়ে দিতে আপনার কিনা লজ্জা বোধ করেন। ইন্নাল্লাহা ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সিফরান ইযা রাফা ইয়াদাইহি আবদুহু। যখন তার বান্দা যখন তার দুই হাতকে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন। নবী জাকারিয়া আল্লাহর প্রতি সুধারণা রেখেছেন, দোয়া করেছেন, পেয়েছেন। আমাদেরকেও যদি আমরা 5 বছর 10 বছর হয়, তাহলে আমরা শিরক করে নিই। ওই মালদাতে কোথায় শহীদুল্লাহপুর, আর কোথায় আজমির, আর কোথায় পীর সাহেব আছে, পীর বাবার কাছে গিয়ে যদি একটা সাজদা দাও বা তাকে বলে যে পীর বাবা আমাকে বাচ্চা দাও, তাহলে বাচ্চা হবে। এইভাবে আমরা অনেকেই মানে আপনার কিনা শিরক করে নেই। মা বোন, আপনাকে বলছি, আপনাদের মাধ্যমে এটা খুব মানে হয়, বেশি হয়, বাচ্চা হয় না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আপনাকে জীবনের সর্বক্ষেত্রে
সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখতে হবে। আপনি সামান্য সন্তানের জন্য আপনি পীর বাবার কাছে চাইতে গেলেন, আর আপনার যত আমল, যত আপনার কিনা নেকি সবগুলো নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অতএব সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান চাইবো, ভালো সন্তান চাইবো। সন্তান চাই কিন্তু আমরা ভালো চাই না। আমরা কি গাই? আল্লাহ একটা বেটা দাও, আল্লাহ একটা বেটা দাও। জি না, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, ভালো সন্তান দাও। অন্য জায়গাতে দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদেরকে দেখে আমার চক্ষু শীতল হবে, অন্তরটা জুড়িয়ে যাবে। অন্তর জোড়া মানে এখানে ব্যাখ্যাতে লিখেছে যে আপনার ছেলেরা 5টা বেটা খুব বড় চাকরি পেয়ে নিয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা দেখে চক্ষু শীতল হওয়া নয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা বিধিবিধানকে মেনে চলে, গরিব হলেও এটা আপনার চক্ষু নয়নকারী, আপনার কিনা চক্ষু শীতলকারী ছেলে। অতএব এটা দোয়া করতে হবে। নবীরা ছেলের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম নবী বলেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, ভালো ছেলে দাও। ভালো, এটা দোয়া করতে হবে। আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন। হয়তো দেরিতে দিবেন, আর না হয় জমা করে রাখবেন, আর না হয় আপনার বিপদ আপদ দূর করবেন। মর্মে বাবজি আমার টাইম আর কতক্ষণ আছে? আর 10 মিনিট। একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের দোয়াকেও কবুল করেন, কাফেরের দোয়াকেও কবুল করেন যদি সে নির্যাতিত হয়, মাজলুম হয়, নিষ্পেষিত হয়। আরবের মাটিতে একটা কালো মহিলা ছিল, যেই মহিলাটা আন্না ইমরাআতান কানাত সাউদা লিহাইয়্যিম মিনাল আরব, আরবের মাটিতে একটা কুৎসিত কালো রঙের মহিলা ছিল। যেই মহিলাটা আজাদ করে দেওয়ার পরেও, কোন একটা কাবিলার কাছেই থাকতো, আজাদ করে দেওয়ার পরেও ঘটনা হলো এই, ফাখারাজাত লাহুম সাবিয়াতুন আলাইহা বিশাহুন আহমারু মিন সুয়ুর, ওই বাড়ির বা ওই কাবিলার একটা ছোট্ট মেয়ে তাদের বাড়ি থেকে বের হলো, যার গলায় একটা মূল্যবান একটা হার ছিল, আপনার কিনা খুব দামি মণিমুক্তা দিয়ে তৈরি চামড়ার একটা হার তার গলাতে ছিল। ফাসাকাতাত মিনহা, এই চামড়ার হারটা মাটিতে পড়ে গেল, আর লাল রঙের ছিল বিধায় ফামাররাত বিহি হুদাইয়াতুন, একটা চিল বা কয়েকটি চিল সেদিক দিয়ে অতিক্রম করছিল, আর চিলের দৃষ্টি খুব আপনার চোখা। এই চিলটা উপর থেকে দেখলো একটা লাল রঙের কিছু পড়ে আছে, হয় না হয় এটা মাংসর টুকরা। ফাহাসিবাতহু লাহমা, সে মনে করলো এটা মাংসর টুকরো। সেই চিল কি করলো? ফাখাতাফাতহু, সেই হারটাকে নিয়ে নিল, আর নিয়ে উঠতে আরম্ভ করলো। এবার বাড়িতে সন্ধ্যাবেলায় যখন ওই বাচ্চাটা বাড়িতে এসেছে, তখন বাড়ির লোক বলছে, হ্যাঁ গো, তোমার গলাতে একটা হার ছিল, ওই হারটা কোথায়? এত মূল্যবান হারটা কোথায়? ফাফাত্তাশু, তারা চিরুনি তল্লাশি করলো বাড়িকে, এদিক এ ঘর ও ঘর, এটা তাক ওটা তাক, এভাবে তারা খুঁজাখুঁজি করলো। লাম ইয়াজিদুহা, কিন্তু তারা ওই হারটাকে পেল না। তখন তারা সন্দেহ করলো, আমাদের বাড়িতে যে কাজের মহিলা আছে, আমাদের বাড়িতে যে কাজের দাসী আছে, আমাদের বাড়িতে যেটা মহিলা আছে, এই মহিলাটাই হয় না হয় চুরি করেছে। আপনারা জানেন, পরের বেটি যখন বাড়িতে আসে, যদি আপনার বাড়ি থেকে চুরি হয়ে যায়, শাশুড়ি বা শ্বশুরের এটা ধারণা হয়, হয় না হয় ওই জরিনা নিয়েছে, এটা ধারণা হয় কি হয় না, এমনিতে হয়ে যায়, হয় না হয় ওই নিয়েছে, লাগছে ওই বহুটা নিয়েছে। কিন্তু দেখুন, ওই মহিলার উপরে তারা সন্দেহ করলো। মহিলাকে গিয়ে বলছে, মহিলা
তুমি আমাদের এই বাচ্চার গলা থেকে হারটাকে খুলে নিয়েছো, হারটাকে দাও। সে বলছে আল্লাহর কসম আমি নেইনি। কিন্তু তার কথা কে মানে? বলছে না না তুমি নিয়েছো। ফাফাত্তাশু কুবুলাহা, সে বলল না তুমি নিয়েছো। তোমাকে খাড়ো করে দিয়ে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার শরীরটাকে চিরুনি তল্লাশি করব, সর্ব শরীরটাকে আমরা খুঁজে খুঁজে দেখব। তারা খুঁজতে আরম্ভ করলো। দেখুন একজন কাফের কালী কুৎসিত মহিলা আল্লাহর কাছে সুধারণা রাখলো। কি বলছে? আল্লাহ আমার কোনো বাবা নেই, আমার কোনো মা নেই, আমার কোনো সন্তান নেই, আমার কোনো খানদান নেই, গোষ্ঠী নেই, আমার কোনো পুলিশ প্রশাসন নেই, আমার ব্যাপারে আমার সমর্থন কে করবে? কেউ নেই, আমি একাই। আল্লাহ তোমাকে আমি ভালো ধারণা রাখছি, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করবে। এই তুমি প্রার্থনা শুনো, এই দোয়া তুমি কবুল করো। দেখুন পৃথিবীর মানুষ একজন কালী কুৎসিত এবং কাফেরা মহিলা, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখলো এবং দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। এক্ষুনি আমার লজ্জা স্থানকে চিরুনি তল্লাশি করে দেখবে আর আমি বেজ্জত হয়ে যাব। আল্লাহর হুকুমে যেই চিল ওই হারটাকে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই চিলকে আদেশ করলেন, এই চিল তুমি যেখান থেকে নিয়ে এসেছো ওই জায়গাতে গিয়ে ফেলে দাও। ওয়াল্লাহি ওই মহিলা বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাকাইমাতুন, আমি ওই মতো অবস্থায় দণ্ডায়মান ছিলাম, তারা আমার সামনে ছিল আর তারা আমার এক এক করে খোঁজাখুঁজি আরম্ভ করেছে আমার পুরো শরীরটাকে। এমতো অবস্থায় আল্লাহর হুকুমে একটা চিল আসলো, ওই যেই চিলটা নিয়ে গিয়েছিল হাড়টাকে এনে ঠাস করে এসে ফেলে দিল, ফেলে দিল। আর যেমনই পড়ে যাওয়া তেমনই এটা বিষয়টা আপনার কিনা ক্লিয়ার হয়ে গেল। আরে 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 একে তো আমরা এমনিতেই দোষারোপ করছিলাম, এ তো চুরি করেনি, এ তো মাজলুম, এ তো নির্যাতিতা নিষ্পাসিতা, একে আমরা অন্যায়ভাবে এভাবে জুলুম করছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আপনাদেরকে দিতে চাইছি, একজন কাফিরেও যদি আল্লাহর প্রতি সুধারণা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে। মাজলুম তার ডাকে সাড়া দিয়েছে। এটা কোন মহিলা জানেন? এইটা মহিলা, ওই মহিলা পৃথিবীর মানুষ যেই মহিলাটা কিছুদিন পরে ইসলাম গ্রহণ করলো, আর ইসলাম গ্রহণ করার পরে মসজিদে নববীতে আল্লাহর নবীর মসজিদের এক কোণে তার জন্য কান আল্লাহ হিফসুন আও ইসুন একটা ঝোপড়ি ছিল, যে ঝোপড়িতে সে থাকতো এবং আপনার কিনা মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত। একদিনের ঘটনা, এই মহিলাটা প্রত্যেক দিন বিকাল বেলাতে আয়েশার কাছে আসতো আর বলতো, ইয়াউমাল বিশাহি মিন আজিব রাব্বিনা, হায়রে হার হারানোর দিনটা আমার একটা আশ্চর্য দিন, এই হার হারানোর দিনটা একটা আশ্চর্য দিন। তখন আয়েশা বলছেন, হাগো মা জালাস্তি হাত্তা তাকুলিনা, তুমি প্রত্যেক দিন আসো আর এই কবিতাটা বলছো, ইয়াউমুল বিশাহি মিন আজিব রাব্বিনা আলা ইন্নাহু আনজানি মিন বালদাতিল কুফরে। এই কবিতাটা পড়ছো কেন? কেন পড়ছো? তুমি বলছো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিয়েছেন কাফিরদের অত্যাচার থেকে এবং কাফিরদের শহর থেকে, তুমি কি ঘটনাটা বলো। তখন বললো যে একদিনকার ঘটনা হলো এরকম হয়েছে। এই মহিলাটা এত দামি মহিলা, এই এত আপনার কিনা দামি মহিলা, এই মহিলাটা রাত্রিবেলা মারা গিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা তিনারা ভাবলেন একটা কালী মহিলা যার বাড়ি নেই ঘর নেই, মসজিদে নববী ঝাড়ু দিত, আর সে মারা গেল, তো আল্লাহর নবীকে কেমন করে জানাবো। আল্লাহর নবীকে আর জানায়নি, রাত্রিবেলা দাফন করে দিল। আল্লাহর নবী দেখুন একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তার নিচ স্তরের লোকদের খোঁজ খবর রাখছেন। আল্লাহর নবী বলছেন, হাগো সাহাবীরা, ওই কালো মহিলাটা কোথায়? কালো মহিলাটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না, সে কোথায়? আইনাত হিয়া, আইনা হিয়া, সে কোথায়? কোথায় গিয়েছে? সাহাবীরা বলছেন সে মারা গেছে। আল্লাহর নবী বলছেন, কেন তোমরা আমাকে বললে না? কেন তোমরা আমাকে জানালে না? কেন তোমরা আমাকে খবর দিলে না? ওই মহিলাটা কত দামি মহিলা জানো, যে আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত। চলো দুল্লুনি আলা কবরিহা, চলো আমাকে তার কবরটা কোথায় আছে কবরটা দেখিয়ে দাও। যেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা তার কবরকে দেখিয়ে দিলেন, আল্লাহর নবী ওই কবরকে সামনে করে কবরের উপরে দাঁড়িয়ে
তিনি জানাজার নামাজ পড়লেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে কয়েকটি কথা বোঝা যাচ্ছে। তা হলো এই যে মাটি পাননি তো কি হলো, জানাজাটা পড়বেন, জানাজা পড়া যাবে। বোঝা গেল? বোঝা গেল? আর একটা কথা বলে দিচ্ছি, যেহেতু